সবাইকে প্রজাতন্ত্র দিবসের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা কৈলাসহরবাসী অবশ্যই একটা আতঙ্কগ্রস্ত আছি। আপনারা জানেন বাংলাদেশ সরকার জলযুদ্ধে নেমেছে ত্রিপুরার সাথে তথা ভারতবর্ষের সাথে। অবৈধভাবে যে বাঁধ নির্মাণ করা হয়েছে ময়ূর নদীর উপর দিয়ে বাংলাদেশের ভিতরে, সেই বাঁধের কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে, এটা স্বাভাবিক। শুধু যে কৈলাসহরের গ্রামাঞ্চলের ক্ষয়ক্ষতি হবে তা নয়, ক্ষয়ক্ষতি হবে শহরেরও। তাই হয়তো আপামর জনসাধারণ কৈলাসহরের চাইছেন নতুনভাবে একটা বাঁধ নির্মাণ করা হোক ভারতের দিকে। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এজ এ ইন্ডিয়ান এবং ত্রিপুরার কৈলাসহরের বাসিন্দা হিসাবে, ভারতের নাগরিক হিসাবে মোহাম্মদ বদরুজ্জামান সাহেবের। যতটুকু জানতে পেরেছি হয়তো বাঁধটা আরও উঁচু করা হতো, আরও দীর্ঘ করা হতো যদি না বদরুজ্জামান সাহেব কৈলাসহর না থাকতেন। কে বলতে পারেন তাহলে কি বাংলাদেশে গিয়ে উনি বাঁধ বন্ধ করেছেন? না, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন হওয়ার সুবাদে উনি একটা সবজি চাষ কৃষকের কৃষি জমি দেখতে গিয়েছিলেন এবং সেই সময় তার চোখে সেই বাঁধের দৃশ্য লক্ষ্য হয়। যথারীতি তিনি কৈলাসহরের বিধায়ক বিরোহী সিনহাকে ব্যাপারটা অবহিত করেন। শ্রদ্ধেয় বিরোহী সিনহা মহাশয় বিধানসভায় এই কথাগুলো উত্থাপন করেন। নড়েচড়ে বসে প্রশাসন এবং জেলা শাসক এটা তদন্ত করে সত্যতা পেয়েছেন। যাই হোক, পরবর্তী সময়ে বিএসএফের ব্যর্থতার কারণে বিএসএফ একটা সাফাই গিয়েছিল এটা বাঁধ নয় রাস্তা, কিন্তু পরবর্তী সময়ে তাও ভুল প্রমাণিত হয়েছে। অবশ্যই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রত্যেকটা কৈলাসহরবাসী জানানো উচিত বিরোহী সিনহা এবং বদরুজ্জামানকে। তাদের কারণেই, তাদের আওয়াজ তোলার কারণেই আজ আমরা সবাই জানতে পেরেছি এবং আপাতত কাজ বন্ধ আছে। কিন্তু যে দীর্ঘ আয়তনে বাংলাদেশ সরকার বাঁধ নির্মাণ করেছে, উঁচু করেছে বাঁধ, তাতে কৈলাসহর প্লাবিত হবে এটা স্বাভাবিক। বিগত 18 সনে যেভাবে বন্যার প্রকোপ হয়েছিল তার থেকে আরও দ্বিগুণ হতে পারে। এখানে গতকাল কংগ্রেসের পক্ষ থেকে বিরাট আন্দোলন তৈরি করা হয়েছে, রাস্তা অবরোধ করা হয়েছে, লং মার্চ করা হয়েছে সীমান্তে। দাবি রাখা হয়েছে ভারতের দিকে বাঁধ পুনর্নির্মাণ করতে হবে। সেই জায়গায় তাদের দাবির সাথে কৈলাসহরের সমস্ত অংশের জনগণ একমত আছেন, থাকার কথা, এটা স্বাভাবিক। এখানে একটা জিনিস সংযোজন করা প্রয়োজন, যেমন ময়ূর নদীর বাঁধ, কিছু বাঁধ বাংলাদেশের একদম ভিতরের দিকে গিয়েছে। এই দিকে ভারতের দিকে ভারতীয় অনেক বসবাসকারী রয়েছেন, জমি রয়েছে। এখানে ওই জায়গায় গিয়ে কিন্তু বাংলাদেশের ভিতরে গিয়ে ভারতের সরকার বাঁধ নির্মাণ করতে পারবে না। এটা কালকে আমি দেখেছি বদরুজ্জামান সাহেব কিছুটা উল্লেখ করেছেন। তো আমাদের শ্রীরামপুর থেকে এদিকে যদি আমরা রাঙ্গাউটি পর্যন্ত যাই, তার অনেকটা জায়গা আছে যেখানে ভারতের সীমানার মধ্যে কোনো ময়ূর নদীর বাঁধ নেই, ওটা বাংলাদেশের ভিতরে। তো বাংলাদেশ সরকার তাদের নমজা, লালারচক বলে কিছু জায়গা আছে, সেগুলোকে হয়তো ছেড়ে দিয়েছে। এগুলো এদিকে বেশি আসবে, ওদিকে তারা বাঁধের কাজ করছে না, তারা কাজ করছে ভিতরের দিকে, অভ্যন্তরের বাঁধের কাজ করছে। যার কারণে বাঁধে ময়ূর নদীতে জল ফুলে ফেপে বাংলাদেশের সীমানা হয়েই ভারতে প্রবেশ করবে। তো ওই জায়গায় আমরা ভারতবর্ষের সরকার বাঁধ নির্মাণ করতে পারবে না। প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এখন ভারতের সীমানায়, অর্থাৎ এইসব যে কিছু বাড়িঘর রয়েছে এই ময়ূর নদীর এই পাশে, এইসব বাড়িঘরকে এখান থেকে সরিয়ে নতুবা বাড়িঘর রেখেও ভারতের অভ্যন্তরে নতুনভাবে একটা বাঁধ নির্মাণ করতে হবে। না হলে যেখানে বাংলাদেশ সরকার বাঁধ দিয়েছে ওই পারে, আমরা যদি ওই পারে বাঁধটা উঁচু করে দিই, আরও মেরামত করে দিই, তদুপরি আমরা বন্যার কবল থেকে বাঁচতে পারবো না। সবার কাছে অনুরোধ থাকবে, আসুন আমরা কৈলাসহরের সবাই মিলে, দল মত নির্বিশেষে সবাই মিলে কেন্দ্রীয় সরকারকে চাপ সৃষ্টি করি
যে ভারতের অভ্যন্তরে নতুনভাবে শক্তপোক্তভাবে যাতে বাঁধ নির্মাণ করা হয়। আমি কালকে দেখলাম এখানে এটা নিয়েই রাজনীতি করার চেষ্টা, যদিও এই যে কংগ্রেস যে দাবি তুলেছে এই দাবি নিয়ে কোনো ধরনের রাজনীতি করা চলবে না, তদুপরি চেষ্টা হচ্ছে রাজনীতি করার জন্যে। আমি সোশ্যাল মিডিয়া দেখলাম কয়েকজন বলছেন বিধায়ক বিরোধী সিনহা এত আন্দোলন করার মানে কি, উনি যদি বিধায়ক তহবিল থেকে 10 লাখ টাকা দিয়ে দেন তাহলে কাজটা হয়ে যাবে। এটা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক, মানে একটু হেয় প্রতিপন্ন করার চেষ্টা, যদিও এটা হাস্যকর। যারা খুব সম্ভবত বিজেপি সমর্থক যারা এইসব কথা বলছেন সোশ্যাল মিডিয়ায় এসে, আমার মনে হয় আপনাদের জানা উচিত বর্ডারে সীমান্তে বিধায়ক কেন ত্রিপুরা রাজ্য সরকারও কোন ধরনের কাজ করতে পারবে না কেন্দ্রীয় সরকার ব্যতীত। সুতরাং বিধায়ক এখানে বিধায়ক ফান্ড থেকে টাকা দিয়েও বা কী লাভ হবে? উনি বলতে চাইছেন বিধায়ক বোঝাতে চাইছেন বিধায়ক আন্দোলন করছে এই সেই অনেক কিছু করছে শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য, মোটেই না। রাজনৈতিক ফায়দা হতে পারে, এটা বাহ্যিক, কিন্তু মেইন যে বিষয়বস্তু হচ্ছে আমরা কি আদৌ এই বাঁধ যদি নির্মাণ করা না হয় আমরা কি আতঙ্ক থেকে সরতে পারবো? আমরা কি বিপদগ্রস্ত নই? আমরা কি বিপদসীমার মধ্যে আছি না? এই দিকে না গিয়ে সিপিএম রয়েছে, এখানে বিজেপি পার্টি রয়েছে, উচিত ছিল সহমত পোষণ করা বা পৃথকভাবে আন্দোলন তৈরি করা। সেই জায়গায় না গিয়ে আন্দোলনটাকে খাটো করে দেখার চেষ্টা করা হচ্ছে, এটা একটা অত্যন্ত নিন্দনীয়। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে অভ্যন্তরে কিছু রাজনৈতিক হিংসা হয়েছিল, সেই হিংসা নিয়ে আমাদের রাজ্যে আমাদের দেশে কংগ্রেস সিপিএম সহ বিজেপি সহ অনেকেই আন্দোলন তৈরি করেছেন। কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার যেভাবে আমাদের উপর বিপদ ঠেলে দেওয়ার চেষ্টা করছে, সেই বিপদকে ঠেলে দেওয়াকে নিয়ে কোনো ধরনের আওয়াজ উঠছে না কেন? আসুন না আমরা সব রাজনৈতিক দল মিলে, সর্ব অংশের জনগণ মিলে আওয়াজ তুলি এবং খুব দ্রুত আমরা নতুন একটা বাঁধ নির্মাণের চেষ্টা করি, আন্দোলন তৈরি করি, যাতে অতি দ্রুত কৈলাসহরবাসীর স্বার্থে, কৈলাসহরকে রক্ষা করার স্বার্থে, বন্যার হাত থেকে বাঁচানোর স্বার্থে আন্দোলন তৈরি করি এবং এখানে একটা নতুন বাঁধ নির্মাণের ব্যবস্থা করি। ধন্যবাদ সবাইকে।